শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমেই বলে দিই যে কালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি, তো তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ কালকে অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো ভিডিও করা হয়নি, এমনকি কোনো কমিউনিটি পোস্টও তোমাদেরকে দেওয়া হয়নি। তো যাই হোক, কালকের দিনটা একদম বোরিং টাইপের এমনিই কেটেছিল, যার জন্য কোনো রকম ভিডিও তোলারও কোনো সুযোগ ছিল না আর একটুও ভাল লাগছিল না, যেহেতু আগের দিন মেলা থেকে অনেক রাত করে বাড়ি ফিরেছিলাম। তো তার জন্য পরের দিন সকালে একটু উঠতে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে। আর সকালে উঠে ঝটপট রান্নার কাজ আগে সেরে নিয়ে আমি আবার 10টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো ওর জন্য ভিডিও করার মতো আর কিছুই ছিল না, তো ওর জন্য তোমাদেরকে আর কিছুই শেয়ার করিনি। তো চলো, আজকে আমি রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ারই করে নিই। তো প্রথমে দেখতেই পেলে যে আমি মাছ ভেজে নিলাম তেল গরম করে। তো এখন হচ্ছে মাছের মশলাটা বেটে নিচ্ছি। তো এইখানে তোমার বেটেছি হচ্ছে আদা, রসুন আর সামান্য একটু সর্ষে নিয়ে নিয়েছি। আর মাছটা ছিল হচ্ছে তোমার দাঁড়াও, কি সাইটিং মাছ চেনো? যে মাছটার একটাই কাটা থাকে কিন্তু উপরে একটা মোটা চামড়া মতো থাকে, আশা করি সবাই জানো। তো দেখবে মানে হাতের মশলা বাটলে রান্নার যেই টেস্টটা থাকে, মিক্সার মেশিনে করলেও সেই টেস্টটা পাওয়া যায় না। কিন্তু আগে মিক্সিতেই করতাম, তো এখন যেহেতু মিক্সি নেই তার জন্য কোনো উপায়ও নেই, তাই বাধ্য হয়ে হাতেই করতে হচ্ছে। কিন্তু হাতে করে এখন খেয়াল করছি মানে হাতের মশলাটা করলে রান্নার টেস্টটা অনেকটাই পাওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে আমার রান্না একটুও ভালো হয় না, কিন্তু কেন জানি না যে ভালো হয় না রান্নাটা। তো চলো এদিকে দেখো, মানে এই আদা রসুন পেঁয়াজ সব বাটা হয়ে গেছে। তো সরি, আদা রসুন বাটা হয়ে গেছে আর এই দিকে চলে এসেছি পেঁয়াজ বাটতে। তো সামান্য একটুখানি পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে আর এই দিকে হচ্ছে অল্প কটা পেঁয়াজ বাটছিলাম। আর কড়াইতে কিন্তু মাছটা এখনও ভাজা হচ্ছে, মানে মাছগুলো এক পিঠে এখনও উল্টানো হয়নি। তো মাছগুলো ছেড়ে দিয়েই আমি চলে এসেছিলাম মশলা রেডি করার জন্য, কারণ মশলাটা রেডি না করলে ওদিকে মাছ ভাজা হয়ে গেলে দাঁড়িয়ে থাকতে হবে। তো তার জন্য আর কিছু করিনি। আর মা ওদিকে কিন্তু বাদবাকি রান্নাটা করেই রেখেছিল। তো মা করেছিল হচ্ছে তোমার ওটাকে হ্যাঁ, কচু দিয়ে, ডিম দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছিল। আর তারপরে করেছিল হচ্ছে তোমার আর একটা কি, হ্যাঁ ডাল করলো, আর কি করেছিল বেশ খেয়াল নেই। আর আমি করেছিলাম এই মাছের ঝালটা। তো এদিকে দেখো এক পিঠ মাছটা ভাজা হয়ে গেছে আর আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। তো চলো তাড়াতাড়ি মাছটা, এই মাছগুলো আর এক পিঠ করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তো এই মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাক আর ততক্ষণ চলো কয়েকটা গুঁড়ো মশলা এর মধ্যে একটু অ্যাড করে দিই। তো শুধু বাটা মশলা দিলেই তো হবে না, গুঁড়ো মশলাও দিতে হবে। তো দেখো প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর তার আগেই দেওয়া হয়ে গেছিলো তোমার লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা যেহেতু বেশি ছিল না আর আমার না শুকনো লঙ্কা বাটবো, তো আমার খেয়াল ছিল না। আর এদিকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য ধনে গুঁড়ো। কিন্তু আমি কিন্তু জিরে বাটাটা দিইনি কালকে, মানে সরি মাছ রান্নার সময় জিরে বাটাটা আর দিইনি, আর প্রয়োজন পড়েনি তার জন্য দিওনি। আর নুন হলুদ সব কিছু একবারে দিয়ে আমি মিশিয়ে নিলাম, যাতে কষানোর সময় আর পরে দিতে না লাগে। তো আমি মিক্সিতে মশলা করলেও আমি সেটাই করি। তো তারপরে দেখো আমাদের মাছ ভাজা পুরো টোটাল রেডি হয়ে গেছে। তো এদিকে সামান্য আরেকটু কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তেলটা যেহেতু অল্প ছিল। তো এই কড়াইয়ের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো তোমাদেরকে আগে দেখানো হয়নি। তো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছা ছিল বেগুন দিয়ে এই মাছগুলো খাবে, কিন্তু ও বলেছিল তোমার ধনেপাতা দিয়ে না সর্ষে বাটা দিয়ে করতে। কিন্তু এই মাছগুলো যেহেতু একটু সামান্য পেট গলে গেছিলো, তো তার জন্য সর্ষে বাটা দিয়ে ওগুলো দিয়ে করলে অতটা ভালো লাগতো না। তো আমি ওকে বললাম যে ওরকম খেতে হবে না, তাহলে এক কাজ করি চলো আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়েই করে নিই। তো চলো ততক্ষণ এটা মানে বেগুনটা ভাজা হতে থাক, তো আমি একটুখানি ঘুরে আসি। তো দেখো এদিকে আবার চলে এসেছি। তো আসার পরে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। তো তারপরে আর কোনো তেল দিইনি, বেগুন ভাজার পর যেইটুকুনি তেল ছিল তো সেই তেলের মধ্যেই সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরে ফোড়ন দেওয়ার পর সামান্য একটু পেঁয়াজ কুচি, যেটা বলেছিলাম তোমাদেরকে রেখেছি, তো সেই পেঁয়াজ কুচিটাই সামান্য দিয়ে দিয়েছিলাম। তো রান্নার সময় রোদটা এত পরিমাণে পড়েছিল, কড়াইয়ে কি দিচ্ছি না দিচ্ছি দেখতেই পাচ্ছিলাম না, আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না। আর ভিডিওতে তো পুরো আলোটা পড়ছিল রোদের, তো বুঝতেও পারছিলাম না যে মানে ভিডিওটা চলছে কি না ঠিকঠাক মতো। তো পরে এডিট করার সময় এখন দেখছি যে না, মোটামুটি বোঝা যাচ্ছে, খুব ক্লিয়ার বোঝা না গেলেও। তো চলো পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো টমেটোগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিয়ে একদম মানে পেস্ট মতোই করে দেবো, নাহলে টমেটোগুলো গোটা গোটা থাকলে মুখে লাগে, তো খেতে খুব একটা ভালোও লাগে না। আর এইদিকে দেখো টমেটোগুলো ভালো মতো
পেস্ট হয়েও গেছে, মানে কড়াই একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম আমি, তারপরে তো নুন দিয়েই ভালো মতো মানে পেস্টটা করে নিচ্ছি। তো তোমাদের দাদা কড়াইটা বসানোর সময় বলেছিল আমাকে যে এই কড়াইটাতে হবে না। আমি বললাম কেন হবে না, যা হবে তো এটার মধ্যেই করব। তো চলো এদিকে দেখো কড়াইটাতে মানে মশলাগুলো আমি দিয়ে দিলাম, যেই মশলাগুলো অ্যাড করেছিলাম তো সেই মশলাগুলো একবারে দিয়ে দিয়েছি। তো এবার মশলাটা ভালো মতো কষানো হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে আসি। তো এদিকে দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল ঢেলে দেবো, মানে মিনিমাম যেটা দরকার তো সেটাই দেবো। তো বেশি জল দিলে তখন মশলার মানে আমি বেশি জল দিয়ে দিয়ে তরকারির স্বাদটা নষ্ট করে দিই। কারণ আমার শাশুড়িও বলে যে এক গাদা জল ঢেলে তারপরে তুই তরকারি ফুটাতে থাকিস, ভালো লাগে না। তো চলো এদিকে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। তো ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করছিলাম। তো দেখো ঝোলটা ফুটেও গেছে। তো এখন বেগুনগুলো আমি দিয়ে দেবো, আর এর ভিতরে এক এক করে ভেজে রাখা যেই মাছগুলো রেখেছিলাম তো সেই মাছগুলোও দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ একটুখানি ফুটাবো, যাতে মাছের ঝোলের মধ্যে মানে মশলাগুলো একটু মিশে যায়, নাহলে তো ভাল লাগবে না। তো ততক্ষণ মিশে গেলে ততক্ষণ অবধি রাখবো। তো তারপরে নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো। তো গরম মশলা দিয়ে তারপর হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নেবো। তো এদিকে দেখো, এদিকে আমার মাছ রান্না হচ্ছিল, আর ওই দিকে বাইরে তোমাদের দাদাভাই করছিল হচ্ছে গাড়ি পরিষ্কার। মেলা থেকে ঘুরে আসার পর থেকে এখনও গাড়িটা পরিষ্কার করা হয়নি। তো তোমাদের দাদাভাই এখন করছে, তো তারপরে আবার আমাকে যেতে হবে। ও একা কিছুই করতে পারে না, ওখানে একটা গাড়ি পরিষ্কার করতে গেলে ও তখনও সাথে লাগে। তো তখন থেকেই ডেকে যাচ্ছে আসো আসো, তো আমি যাইনি। তো সেই দিন ননদকে ছাড়তে যাওয়ার সময় তো দেখো লেবু কিনে নিয়ে এসেছিলাম। তো সেই লেবুগুলোই হাতে ছাড়িয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, ছেলের জন্যই নিয়ে এসেছিলাম, যাতে মানে ছেলে খাবে বলে। তো ছেলেও খেয়েছিল, বাবাও খেয়েছিল, দীপাদিও খেয়েছিল। তো তারপরে একটা অবশিষ্ট বেঁচেছিল, তো সেই লেবুটাই আমি খেয়ে নিলাম। আর এইদিকে দেখো বাবা সবজির মানে এক গাদা সবজি নিয়ে চলে এসেছিলো। তো ঝুড়ি প্রায় পুরো ফাঁকাই ছিল, ঝুড়িতে কোনো সবজিই ছিল না বলতে গেলে। তো সেই সবজিগুলোই গুছিয়ে নিচ্ছিলাম ঝুড়িতে, কারণ ঘরটা পুরো নোংরা হয়েছিল। ঘর দুয়ার সকালে একবার ঝাঁটানো হয়ে গেল, পরে আর ঝাঁটানো হয়নি। তো তার জন্য একবারে আমাদের দাদা বলছিল যে সবজি মবজি সব কিছু তুলে নিয়ে ঘরটা একবারে ঝাঁট দিয়ে দাও, তারপরে তুমি এদিকে চলে আসো আমার গাড়িটা ধোয়ার জন্য। তো এদিকে দেখো সবজিগুলো সব কিছু আমার গোছানো হয়ে গেছে। তো এইগুলো দেখো রাখলাম, এখন ফেরিওয়ালা আসলো, তো বাইরে দাঁড়িয়ে আছে, এখনো পয়সা দেওয়া হয়নি। কই দাও, নেবে নাকি 10 টাকা? এদের মাল না, সেলের মাল না। তো ওই যে চলে গেল, এনার কাছ দিয়ে রাখলাম, 20 টাকা করে দিচ্ছিল সব। হে তোমাকে কেমন লাগছে? সে পুরো সাঁওতালদের মতো। হ্যাঁ কেন? চলো এগুলো দিই, চিল্লাও কেন? তো বোতল আর 3টে দরকার, আর পেন্সিল বক্সটা ছেলের জন্য রাখা হলো। তো চান টান করে চলে এসেছি, এখন যাব হচ্ছে তোমার ভাত খেতে। আর তোজোও চলে এসছে, ওই দেখো তোজো ওখানে বসে বসে যে পেন্সিল বক্সটা নিয়ে এসেছি ওর জন্য, ওই পেন্সিল বক্সটা নিয়ে খেলছে। ওই যে তোজো একটু দেখিয়ে দাও বন্ধুদের, দেখ। দাঁড়া ক্যামেরাটা একটু মুছে নিই, এমন কালো কালো লাগছে। তো এই যে চলো যাই এখন,
তো তোমাদের দাদা আমি আর তোজো এখন বসে পড়বো। তো মায়ের খাবার পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, আর বাবা খেয়ে গেছে, আবার মাল আনতে গেছে, এখন কখন আসবে বলতে পারছি না। তো চলো আমরা তিনজনে এখন খেয়ে নিই, আবার পরে আসছি। তো দেখো তোজো এখন রেডি হয়ে গেছে, পড়তে চলে যাবে। দেখি শোনা এদিকে ঘোরা, মোটা হয়ে গেছো? তোজো নাকি মোটা হয়ে গেছে। তো আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তার জন্য একটু মোটা হয়ে গেছো। পেটটা বড়? ও মোটা অনেক খেয়েছো বলে তাই। তোর জন্য একটু ফুলাতা জামা আর ফুলা প্যান্ট পরিয়ে দিলাম। বাবাকে ডাকো, বল তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আর তোজো দেখো একটা মাছ জমিয়ে রেখেছে, ওই দেখো লাফাচ্ছে, দেখেছো? এই 3 দিন ধরে মাছটাকে মগের মধ্যে পুষে রেখেছে। এটা কার মাছ? ঠিক আছে চলে আসো। রান্না করে খাবা বলে? ঠিক আছে যাও, বাবাকে ডাকো তাড়াতাড়ি শিগগিরই, বলো বাবা ওঠো। তো ছেলেকে পড়তে দিয়ে আসার পরে দেখো ঘরের যা যা কাজ ছিল করলাম, এখন চলে আসছি সন্ধ্যা দিতে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তো তারপরে আবার দেখা হবে। আর দীপাদি গেছে বাজারে, বাজার আনতে পাঠালাম, দেখি কি নিয়ে আসে। তো তোজো পড়তে থেকে চলে এসছে আরও অনেকক্ষণ আগে, আমি তখন সন্ধ্যা দিচ্ছিলাম। আর এখন ওকে ম্যাগি খাওয়াতে বসছি। না 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 তাড়াতাড়ি না, পড়ে যাবে পড়ে যাবে। আর ওইদিকে দীপাও বাজার থেকে এসছে, তোমার মাংস নিয়ে এসছে, মধু রান্না করছে। তাড়াতাড়ি মুখ নাড়াবি। তো চলো দেখি আসি। আর আমি করব হচ্ছে ঘরের রুটি। তুমি কি মাংস আগে ফ্রাই করে নিচ্ছ? এই যে এখানে রান্না হচ্ছে সাদা সাদা, আগে ভেজে নেবে তারপরে রান্না করবে। এই যে শরীর নড়ায় যায় একদম করার জন্য। তো চলো যাই গিয়ে তো যখন ম্যাগিটা খাইনি, তারপর হচ্ছে আমি রুটিটা বানাবো। তো এদিকে দেখো আটা মেখে রেখেছি, এখন তোমার রুটিটা বানিয়ে নিলে আমার আজকে রাতের রান্নাটা শেষ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিই, আর হটপটটা গিয়ে দেখি যে কি আছে ওর মধ্যে, আগের রুটি আছে কি না। তো চলো টাটা। এইদিকে দেখো রুটি কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মধু মাংসটা কষানো হয়ে গেছে, জল দিচ্ছে। আর এই চিংড়ি মাছগুলো সকালে রাখা হয়েছিল, তো মাছগুলো রাতে একটু সাদলে রেখে দিচ্ছি, নাহলে সকালবেলায় গন্ধ বেরিয়ে যাবে। শুধু এই কটা চিংড়ির জন্য আবার ফ্রিজ চালাবো, তো তার জন্য আর চালালাম না। তো এই কটা একটু সাদলে রেখে দেবো। বিদ্যালয়ে ভিডিও করতে বললে হবে? বাসন মাজছে এত রাতে, আমাদের মাংস করে খাওয়ালো, আবার বাসনও মেজে দিচ্ছে, কালকে বাড়ি চলে যাবে, তাই প্রতিশোধ। একবারে রান্না করে খাইয়ে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কেন বলো একটু। জামা প্যান্ট পরে দাঁড়ায় না, হাসছো কেন তুমি? না দীপানি, সেই জন্মদিনের কথা মনে আছে? বৃষ্টির জন্মদিনে পায়েস খাওয়াটা, পায়েস খাওয়া মৃত্যুদিন টাকা কে জানে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন পড়েছি শুয়ে। আর তোমাদের দাদাকে টস ধরিয়ে রেখেছি। বিয়ে করো না, এই যেরকম করতে হবে। দেখো বৌদি ভাই সুন্দর ভাবে খাটায় আমাকে। কি খাটনি এটা বলো তো। টসটা ধরে রেখেছি আধা ঘন্টা ধরে। দেখো একটা ভিডিও আমি করছি, এখন ক্লিপ নিতে 10 20 বার মিনিট 20 সেকেন্ডও হয়নি। একটা ক্লিপ করতে 10 বার ভিডিও করে, জানো? দেখো ইস কি মিথ্যা কথা। তো লাইটটাকে লিভিয়ে দিয়েছি, তো তার জন্য আর উঠতে ইচ্ছা করছিল না, ওর জন্য ফ্ল্যাশটাকে অন করালাম। এখন ঘুমিয়ে পড়বো। আর রাতের মেনু তো তোমরা জানোই, তো তার একবার বলে দিলাম, রুটি আর মাংস হয়েছিল। তো চলো টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা। ওর মতো তাকিয়েছে হ্যাবলার মতো। ইয়েস টাটা। প্লাস অফ করে দাও।